আজকের ক্লাসে আমরা পঞ্চম শ্রেণীর নবম অধ্যায় রম্বস এবং চতুর্ভুজের কর্ণ সম্পর্কে জানব। প্রথমেই চলো দেখি রম্বস কী জিনিস। রম্বস হচ্ছে একটা বিশেষ ধরনের চতুর্ভুজ। এটাকে তোমরা অনেকটাই বর্গের মতো তুলনা করতে পারো। কেন বর্গের মতো তুলনা করতে পারো আমরা আস্তে আস্তে জানব। প্রথমেই আমরা যে বিশেষ বৈশিষ্ট্য সম্পর্কে জানি সেটা হচ্ছে, আমি এখানে পাশে লিখতে থাকি। প্রথম যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে সব বাহুর দৈর্ঘ্য সমান। সব বাহুর দৈর্ঘ্য সমান, এটার মাধ্যমে আমরা কি বুঝছি বলো তো? এটার মাধ্যমে বুঝছি যদি এটা 2 সেন্টিমিটার হয়, এটাও 2 সেন্টিমিটার হতে হবে, এটাও 2 সেন্টিমিটার হতে হবে, এটাও 2 সেন্টিমিটার হতে হবে। তার মানে এখানে এই প্রত্যেকটা যে বাহু আছে সবগুলোর দৈর্ঘ্য সমান। এটা গেল আমাদের প্রথম ক্যারেক্টারিস্টিক্স। এটা আমাদের কিসের সাথে মিলে যায় বলো তো? বর্গের সাথে। আমাদের বর্গেরও কিন্তু 4টা বাহুর মান সমান ছিল, কিন্তু এখানে কি পার্থক্য আছে বলো তো বর্গের সাথে? বর্গের সাথে চলো আমি এখানে একটা বর্গ আঁকায় দেখাই তোমাদেরকে, তাহলে তোমরা খুব সহজে বুঝতে পারবে। আচ্ছা এখন বলো তো, এই চিত্রটা এবং এই চিত্রটা, এই দুইটা চিত্রের মধ্যে পার্থক্য কোথায়? এক্স্যাক্টলি এখানে পার্থক্য এই যে কোণে। বর্গের দেখো প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি, এখানে একদম সবগুলা 90 ডিগ্রি, কিন্তু আমাদের রম্বস এখানে কিন্তু 90 ডিগ্রি থাকে না। এখানে তুমি 90 থেকে ছোটো যে কোনো কোণ 60, 30, 45, 50, 70 যা ইচ্ছা দিতে পারো, কিন্তু এখানে 90 ডিগ্রি হয় না। এটা হচ্ছে বর্গ এবং রম্বসের পার্থক্য। এটা কি বর্গ এবং এটা কি আমাদের রম্বস। এটা গেল প্রথম আমাদের যে বৈশিষ্ট্য সেটা। চলো এখন দেখি দ্বিতীয় বৈশিষ্ট্য। দ্বিতীয় বৈশিষ্ট্যতে আমরা কি বলতে পারি? আমরা এখানে বলতে পারি যে এখানে বিপরীত বাহুগুলো সমান্তরাল। এই ধরনের কথা আমরা আগের লেকচারে দেখে আসলাম, মানে আগে যেখানে আমরা পড়লাম ট্র্যাপিজিয়াম সমান্তরিক সেখানে পড়েছি। বিপরীত বাহুগুলো সমান্তরাল মানে কি? এই যে এই বাহু এবং এর বিপরীত বাহু কোনটা? এটা। তাহলে এই বাহু এবং এই বাহু পরস্পর সমান্তরাল। কীভাবে সমান্তরাল? আমি তোমাদেরকে রেল লাইনের উদাহরণ দিয়ে বলেছিলাম যে যারা কখনোই মিলিত হবে না, চলতেই থাকবে। এই বাহু এরকম চলতে থাকছে, এই পাশেও চলতে থাকছে, এটা এই পাশে চলতে থাকছে, এটা ওই পাশে চলতে থাকছে, এরা কখনোই পরস্পর মিলিত হবে না। তাহলে বুঝতে পারছি এটা এবং এটা সমান্তরাল। ঠিক তেমনিভাবে এই বাহুটাও উপরের দিকে চলতে থাকবে, নিচের দিকে চলতে থাকবে, এটাও উপরের দিকে চলতে থাকবে, নিচের দিকে চলতে থাকবে, এরা কখনোই পরস্পর মিলিত হবে না। তাহলে আমরা সহজেই বলে ফেলতে পারবো যে এই বাহুগুলো পরস্পর সমান্তরাল। এটার মাধ্যমে আমরা বুঝতে পারছি একটি রম্বস। তাহলে রম্বস কিভাবে আঁকাবা? তোমাদের বর্গের মতোই, শুধুমাত্র এখানে একটি আলাদা কোণ নিতে হবে। আগে তোমরা 90 ডিগ্রি নিয়ে বর্গ আঁকতে, কিন্তু এখন ওটা করা যাবে না। এখন কি করবা? এখানে ধরো 60 ডিগ্রি, 45 ডিগ্রি কোণ নিয়ে এখান থেকে একটা দাগ দেবা এবং নিচে একটা দাগ থাকবে, তারপর এই বাহুর সমান করে এই পাশে একটা দাগ টানবা, এই বাহুর সমান করে এই পাশে একটা দাগ টানবা, দেখবা তোমাদের রম্বস খুব সুন্দরভাবে আঁকানো হয়ে গেছে। এখন আসো আমরা একটা নতুন জিনিস শিখি, কর্ণ। কর্ণ মানে কি বলো তো? কর্ণ মানে কোণা। এই কর্ণ মানে কোণা বলতে চতুর্ভুজে কি বোঝাই আমরা? আমরা বোঝাই এই যে এই বাহু এবং এই বাহু, এই দুইটা কিন্তু পরস্পর দেখো বিপরীত বুলাই আমরা। এইটা এবং এটা দেখো বিপরীত না পরস্পর? অবশ্যই এরা পরস্পর বিপরীত। আমরা যদি এই দুই বাহুর যোগ করে দিই তাহলে একটা দাগ পাচ্ছি, এই জিনিসটাকে আমরা কর্ণ বলি। তারপর এটার বিপরীত বাহু কোনটা বলো তো? এইটা কি? অবশ্যই না। এইটা? অবশ্যই না। এইটাই এর বিপরীত বাহু। তাহলে আমরা যদি এখন এই দুইটা বিপরীত বাহু পরস্পর সংযোগ করে দিই তাহলে দেখো একটা দাগ পাচ্ছি। তাহলে এই দাগ এবং এই দাগ এগুলাকে আমরা বলবো একটি চতুর্ভুজের কর্ণ। একটা চতুর্ভুজে কয়টা কর্ণ থাকে? 2টা কর্ণ থাকে। তুমি যে ধরনের চতুর্ভুজ আঁকাও সবসময় 2টা কর্ণই থাকবে। তাহলে আমি এটা লিখে দিই এখানে যে চতুর্ভুজের কর্ণ 2টি। আচ্ছা এখন বলো তো, আমি একটি ত্রিভুজ আঁকাই। এই একটা ত্রিভুজ, বলো তো ত্রিভুজের কয়টি কর্ণ থাকবে? ত্রিভুজের একটিও কর্ণ থাকবে না। এটার বিপরীত বাহু নাই, এটার বিপরীত বাহুও নাই, এটার বিপরীত বাহু নাই। তোমরা কখনো এটার সাথে এটা আঁকাইতে পারবা না,
বা ধরো এটার সাথে এটা আঁকাইতে পারবা না, বা এটার সাথে তুমি এটাও যোগ করবা না, এটার সাথে এই পাশেও যোগ করতে পারবা না। তার মানে এখানে তুমি কিছুতেই কর্ণ আঁকাতে পারছো না, তাহলে ত্রিভুজে কোনো কর্ণ থাকে না। এটা খুব ভালো করে বুঝে গেছো আশা করি। ত্রিভুজে কোনো কর্ণ থাকে না, এটাই আমাদের কর্ণের মেন বৈশিষ্ট্য। এবং কর্ণ জিনিসটা এটা যে বিপরীত যে বিন্দুগুলা থাকে এগুলো একটা যোগ করলেই দেখো একটা লাইন পাচ্ছি, এটাই হচ্ছে কর্ণ। এটাকে কর্ণ বলে এবং এটাকে কর্ণ বলে। এরই মাধ্যমে আমরা এই লেকচার শেষ করছি। পরের লেকচারে আমরা বৃত্ত সম্পর্কে জানবো। দেখা হচ্ছে পরবর্তী লেকচারে।